সো ফ্রেন্ডস, চলে এসেছি আরেকটা নতুন ব্লগ নিয়ে। অনেকদিন বাদে একটা ব্লগ নিয়ে আসলাম। ঘটনা হচ্ছে আজকে একটা সিনেমা দেখতে এসেছি হচ্ছে স্টার মলে, মধ্যমা স্টার মলে। আর সবথেকে সারপ্রাইজিং ব্যাপার হচ্ছে আমি একাই দেখতে এসেছি। অনেকে রিকোয়েস্ট করেছি, অনেকে আসলো না, বলছে সবাই সিনেমাটা অলরেডি মোবাইলে দেখে নিয়েছে। তো ভাবলাম যে আমার দেখা হয়নি, কিন্তু এই সিনেমাটার যে রিভিউ পেয়েছি সেই পরিপ্রেক্ষিতে আমি ভাবলাম স্ক্রিনেই দেখি। কারণ কি, এই মুভিটার গ্রাফিক্স থেকে শুরু করে অনেক নতুন জিনিস এটাতে অ্যাড অন করেছে, যার জন্য সিনেমাটার একটা নতুন ডাইমেনশন পেয়েছে। তো এই রিভিউ দেখে আমি ভাবলাম না, এই সিনেমাটা আমি মোবাইলে দেখবো না, তার জন্য চলে আসলাম স্টার মলে। আর আজ হচ্ছে 20 সেপ্টেম্বর। সিনেমা ডে কিছুদিন বাদে এই মুভিটা মোটামুটি স্ক্রিনে চলে আসতো, মানে ছোটো পর্দায় চলে আসতো, কিন্তু আমি ভাবলাম না, এই সময় থাকতে থাকতে দেখে নি। আর আজকে হচ্ছে সিনেমা ডে, যেহেতু 99-এ টিকিট পাওয়া যাচ্ছে, আর এর থেকে সস্তা আর সিনেমা দেখা হতে পারে না, তার জন্য আমি একাই চলে আসলাম সিনেমা দেখতে। চলো দেখা যাক এবার সিনেমাটা কীরকম হলো না হলো। যারা দেখোনি তারা এই রিভিউটা দেখার পর বুঝতে পারবে যে অ্যাকচুয়ালি সিনেমাটা কেমন হলো। আর আমার সিনেমার টাইমিং রয়েছে হচ্ছে 10টা 15-তে, এখন 9টা 15 অ্যারাউন্ড বাজে। 1 ঘন্টা একটু এদিক ওদিক টাইম পাস করবো, তারপর ভেতরে যাবো। সো স্কুটি করে দিয়েছি পার্কিং, চলো ভেতরে যাওয়া যাক, টাইম প্রায় হয়ে গেছে। সো কেস হচ্ছে অলরেডি আমার টিকিট কাটা রয়েছে বুক মাই শো। তো টিকিট কাটার লাইনে দাঁড়ানোর ঝামেলা নেই, জাস্ট স্ক্যানার দেখাবো, আর মানে কিউআর দেখাবো, আর ব্যাস এন্ট্রি। আমাদের লোকালের মধ্যে স্টার মলটা একেবারে খুব খারাপ নয়, এখানে মোটামুটি সব কিছু অ্যাভেলেবেল, শুধু একটা জিনিস নেই, সেটা হচ্ছে ফুড কোর্ট। আপকামিং সিনেমা টেক্কা আছে, কে দেখি, দেব। এই সিনেমাটা দেখতে হবে, তবে ট্রাস্ট মি, একটা সিটও ফাঁকা নেই। যেহেতু 99-এর কেস, এর জন্য একটা সিটও ফাঁকা নেই, সব সিট কিন্তু হাউসফুল 10টা 15 শোয়ের। তবে এই ক্রেডিটটা পুরোপুরি কিন্তু কৌশিকের ওপর যায়। কৌশিককে তো তোমরা সবাই জানো, কারণ আমার ব্লগের মধ্যে থাকে কৌশিক আমার প্রথমে আজকে হঠাৎ করে ইনফর্ম করে, যে বলে যে আজকে 99-এর আছে সিনেমা ডে, তার জন্য দেখে আসতে পারিস। তাহলে অলরেডি আমার দেখা রয়েছে কিছুটা, তারপরে আমাকে আবার বাধ্য আসতে হলো আর কি। তো দিস ক্রেডিট গোজ টু মিস্টার কৌশিক দত্ত। মাঝে মাঝে এরকম খ্যাচ, ওটা ভালো, মানে সিনেমা দেখতে ইচ্ছে হচ্ছে আর একা চলে আসে। आज की रात मजा हुस्न का आँखों से लीजिए। लेके आया भी मैं घर से रजाई नहीं आई तुम तो आई नहीं। দশটা 37-এ স্টার্ট হয়েছে, 10টা 15 টাইমিং দেওয়া ছিল, আর 1টা 6-তে গিয়ে শেষ হলো। তো এখন প্রায় রাত 1:30 বাজে। বুঝতে পারছো রাত্রেবেলা বৃষ্টি হয়ে গেছে, তো রিভিউটা পরে দিচ্ছি। সো ফ্রেন্ডস, কাল অনেক রাত হয়ে গেছিলো, যেই কারণে মুভি রিভিউ দিতে পারিনি। ঘটনা হচ্ছে, এই মুভিটি দেখার পর আমার এটাই মনে হলো, বলিউড এই মুহূর্তে অডিও এবং ভিজুয়ালে বহু দূর কিন্তু চলে গেছে। তার কারণ গ্রাফিক্স যে লেভেলে করেছে, সেই সব লেভেলের গ্রাফিক্স একমাত্র হলিউডে দেখতে পারতাম এক সময়, সেই সব গ্রাফিক্স এখন চলে এসেছে বলিউডের মুভিতে। আর অডিও, শুধু আমি যে বলবো গ্রাফিক্স না, গ্রাফিক্সটাকে পরিপূর্ণ করার জন্য দরকার পড়ে মারাত্মক লেভেলের অডিও এক্সপিরিয়েন্স, সাউন্ড এফেক্টস, ঠিক আছে, যে টোটাল ভিজুয়ালকে পুরোপুরিভাবে ব্যালেন্স করার জন্য, এনহ্যান্স করার জন্য। তো সেই লেভেলের অডিও বা সাউন্ড এফেক্টস বলো বা যাই বলো না কেন, সেই সমস্ত জিনিস কিন্তু এই মুভির মধ্যে পুরোপুরিভাবে দিয়েছে, সেটা বোঝা যায়। এবং সেই সব জিনিস পুরো নেক্সট লেভেলে চলে গেছে একদম। তবে আমি স্টোরি সম্পর্কে যদি বলতে যাই, এইটার আগে যে পার্টটা হয়েছে সেই পার্টটা না দেখলে এইটা কিছুটা বোঝা যাবে না। আমার প্রথম পার্টটা দেখা ছিল না, সেই কারণে আমি বুঝতে পারিনি। এখানে যদি আমি বলি শ্রদ্ধা কাপুর অনেক এজ, এই মুহূর্তে যত সম্ভব 38 কি 40-র কাছাকাছি এজ হবে। তো সেই ক্ষেত্রে এরকম এজে এসেও এত গ্ল্যামারাস লাগছিল, মানে আমি বলতে গেলে আমি তো মানে ক্রাশ খেয়ে গেছি রীতিমতো। আমি শ্রদ্ধা কাপুরের মুভি খুব একটা দেখিনি, প্রথমবার দেখলাম এত বছর বাদে গিয়ে। তো সেখানে দেখে কিন্তু আমার বেশ ভালোই লেগেছে, খুব দারুণ লাগছিল শ্রদ্ধা কাপুরকে। এবার যদি বলতে যাই পঙ্কজ ত্রিপাঠী একজন মারাত্মক লেভেলের অভিনেতা, আমরা সবাই জানি। এবার পঙ্কজ ত্রিপাঠী ব্যাপারটা কী হচ্ছে, পঙ্কজ ত্রিপাঠী হচ্ছে একজন এমন অভিনেতা যে কিনা গ্যাংস অফ ওয়াসেপুরের মতো জায়গায় ভিলেনের চরিত্রে অভিনয় করে পর্দা কাঁপিয়ে এসছে এক সময়।
তো এরম ধরনের একটা অ্যাক্টরকে এইখানে কমেডিতে নেওয়া হচ্ছে, একটু মনে হলো একটু আনব্যালেন্স লাগলো আমার কাছে, মনে হচ্ছে জোর করে নেওয়া হয়েছে। পঙ্কজ ত্রিপাঠীকে যেই লেভেলের অ্যাক্টিং দেওয়া দরকার সেই লেভেলে, হ্যাঁ, তবে একটু ভ্যারিয়েশন থাকা উচিত। সব অ্যাক্টর যে প্রত্যেকটা একই রকম মনোটোনাস রোল করে আসবে তাও নয়। উনি এই সিনেমাতে এসে নিজের কমেডিটাকে দেখানোর চেষ্টা করে যে উনি কমেডি রোলেও কমফোর্টেবল। তো যাই হোক, একেবারে খারাপ করেছে তা নয়। তারপরে যদি আমি বলে আসি রাজকুমার রাওয়ের অ্যাক্টিংটা না আমার অতটা ভালো লাগেনি। তার কারণ হচ্ছে রাজকুমার রাও মনে হচ্ছিলো যে এই সিনেমাটা একটু ওভার অ্যাক্টিং করেছে। যেসব জায়গাগুলো ভয়ের একটা মানে ইন্টেন্স তৈরি করার চেষ্টা করছিল, সেই সব পয়েন্টগুলোতে ও একটু কমেডি করে, এগুলো হয়তো ডাইরেক্টরের বা স্ক্রিপ্টের মধ্যে ওরকম ছিল যে ওই জায়গাগুলোতে সে এরকম ধরনের সিন দিয়ে ব্যাপারটাকে একটু মানে যেই পিক মুভমেন্টগুলো উঠছিল ভয় লাগছিল বেশ, ওই সময় গিয়ে ওখানে গিয়ে মানে জোর জবরদস্তি করে কিছু কমেডি সিন ঢুকিয়ে ব্যাপারটাকে যেন একটু থিতিয়ে দিয়েছে। তো হয়তো এটা স্ক্রিপ্টেরই একটা অংশ, কারণ যে অ্যাক্টর অ্যাক্টিং করে সেটা তো স্ক্রিপ্ট ফলো করবে এবং ডাইরেক্টরের রুলস অনুসারেই ডাইরেক্টর যা ডাইরেকশন দেবে সেই হিসাবেই সে অ্যাক্টর সেই রোলগুলোই করবে, সেইভাবেই করবে। তো সেই ক্ষেত্রে আমি বলবো না যে রাজকুমার রাওয়ের এখানে কোনো দোষ আছে, কিন্তু যা ওকে যে রোলটা দেওয়া হচ্ছে সে সেই রোলটাকে ভালো মতো করেছে। তো আমি আগেই যেহেতু বললাম যে মানে স্ত্রীর এই প্রথম পার্টটা না দেখলে স্ত্রী 2 এর সেকেন্ড পার্টটা নিয়ে একটু বুঝতে অসুবিধা, আমার যেরকম বুঝতে অসুবিধা, আমি কি বুঝতে পারলাম না যে ব্যাপারটা কী হলো, টোটাল ব্যাপারটা আমার মাথার উপর দিকে আছে। কিন্তু মুভিটা দেখে ভালো লেগেছে। হ্যাঁ, যদি আমি ভাবনা চিন্তার বিষয়বস্তুটাকে একটু সাইডে রাখি, তাহলে কিন্তু মুভি আমার এন্টারটেনিং লেগেছে। প্রত্যেকটা সিন এঙ্গেজমেন্ট রয়েছে, ভালো লেগেছে আমার প্রত্যেকটা সিন। আর মুভির মধ্যে তামান্না ভাটিয়া যখন এন্ট্রি নিচ্ছিল, ওরে বাপরে বাপ, দর্শকের মানে চিৎকার সিটি যে লেভেলে পড়ছিল, কিছু মানে সে হল কাঁপানো অবস্থা ছিল। তামান্না ভাটিয়ার এন্ট্রিটা আর ডান্স, তামান্না ভাটিয়ার এন্ট্রি, ডান্স এবং গান, তিনটা জিনিস এত সুন্দরভাবে ব্যালেন্স করেছিল তামান্না ভাটিয়াকে, লাগছিল বস, অসাম লাগছিল। মনে যেন ওকে আলাদাভাবে টাইম নিয়ে ভগবান তৈরি করছে, এত সুন্দর দেখতে লাগছিল। তো যাই হোক, এই জিনিসগুলোর সময় হলে প্রচণ্ড করে সিটি পড়েছে। দুটো ডান্স ট্র্যাক রয়েছে, দুটো ট্র্যাক তো এই মুহূর্তে বাজা কাঁপানো ট্র্যাক, পুরো ট্রেন্ডিংয়ে রয়েছে। তো বুঝতেই পারছো হলে যখন ওই গানগুলো চলছিল ভিজুয়াল দিয়ে, তখন ওইটার ওই মুহূর্তে হলে কী অবস্থা হয়েছে আইডিয়া করতেই পারছো। আর সবথেকে বড় কথা কালকে ছিল 99 ডে, মানে হচ্ছে সিনেমা ডে মানে বছরে দুবার করে 99 টিকিট সেল করা হয়। এবার সেই কারণে রাতে 10টার পরে শো, এত হাউস মানে একটা কি দুটো সিট বাকি থেকে বাকি সমস্ত সিট কিন্তু বুক ছিল কালকে, ঠিক আছে। পুরো হল ফুল প্যাক ছিল, পুরো হাউসফুল যেটাকে বলে সেটা কিন্তু কালকে আমি দেখতে পেয়েছি। আর একসঙ্গে এত মানুষ হলের মধ্যে রয়েছে, তো সিনেমা দেখার যে মজাটা সেটা আরও কয়েক লেভেল উপরে চলে যায়। তো কালকে আমার তাই লেগেছিল। তো ফ্রেন্ডস, এই ছিল মোটামুটি আমার ছোট্ট একটা ব্লগ। যারা সিনেমাটা দেখোনি দেখে আসতে পারো, পয়সা বাদুল সিনেমা আছে, ওয়ান টাইম কি অনেকে দুবারও দেখছে, ভালো লাগছে মুভিটা অনেকের, আমারও ভালো লেগেছে, আমি চাইলে আরেকবার দেখতে পারি। তো চলো আবার নেক্সট ব্লগে দেখা হবে নতুন কোনো টপিক নিয়ে, নতুন একটা ভিডিওর সঙ্গে। তো সবাই ভালো থেকো, টাটা।